দেখো এটা মানুষের মতো হয়ে গেছে, ঠিক আছে না খাঁচার ভিতরে? হ্যাঁ, হ্যাঁ, চেহারাটা কিসের মতো? কি মানুষের মতো না জানোয়ারের মতো? মানুষের মতো। মানুষের মতো। তাকে প্রশ্ন করো, তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? একটু জোরে বলিও, সে হাতগুলো এখন নিচে নামাইলো। জোরে জোরে আওয়াজ দিয়ে কথা কই। একটু জোরে কথা বলি। হাত মুষ্টি করে রাখিও। বলো, তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? কি বলে? কিছু বলে? না, কিছু বলে না। এই আসছো ভালো কথা, কথা বলো। কারণ আমাদের এখানে তো বোঝোই শেষ পয়সালা। আজকে শুক্রবার কোনো রুগী দেখি না, যদিও আমাদেরকে ইমার্জেন্সি পর্যায়ে নিয়ে আসছি। কথা বলে আসছো ভালো কথা, কথা না বলে শাস্তি দিব। তুমি ফারজান আক্তারকে ক্ষতি করো কেন? কিছু বলে কি না? না, দেখো তার দুই পা আমি উপরের দিকে ঝুলাইলাম, হাতগুলো নিচের দিকে থাকবে, পাগুলো উপরের দিকে দিয়ে তাকে বেঁধে আর শাস্তি দিব। তা সে উল্টে যাবে, ওই খাঁচার উপর তার পাগুলো বাঁধা থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, উল্টে গেছে? হ্যাঁ, হ্যাঁ, এক কথা বলো না শাস্তি দিব। তোমরা কয়জন আর আছে কি না? তুমি ছাড়া আর বাইরে আর কেউ আছে? সব বেরোবে ইনশাল্লাহ আস্তে। তোমরা ছাড়া কি আর কেউ আছে? কি বলে, কিছু বলেনি? না, কিছু বলে না? দেখো তার চতুর্দিকে যে খাঁচা আছে, খাঁচার দিকে আমি আগুন ধরাই দিব। আগুনের যে একটা তাপ, তাপ তার গায়ে লাগবে, তখন সে কান্নাকাটি করবে। এটা হচ্ছে প্রাথমিক কষ্ট আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন ধরে গেছে? গেছে। আলহামদুলিল্লাহ কও। তুমি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই খাঁচার দিকে জোরে ফুঁদা, দেখবে তো আগুন আরো জোরে ধরবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে ফুঁদাও। ঠিক আছে না? আগুন আরো বেশি ধরতেছে নি? হ্যাঁ, হুম, ও কান্নাকাটি করতেছে নি? করতেছে। কি করে কি জানি। সে কইতে না, দাঁড়ান। এই এখন কথা বলবা? তোমরা কয়জন আছো এই রুগীর সাথে? একজন আছো। রুগীরে ভালোবাসো না অন্য কোনো কারণে? কি বলে? কিছু করে না। কিছু বল। আচ্ছা দেখো, বলতো না, যে খাঁচাটা যেখানে আছে, খাঁচাটার মধ্যে যে জিনটা আছে মানুষরূপী, সে ওইখানে বন্দি অবস্থায় থাকুক। ওই খাঁচার পাশে আমরা কিছু হুজুর নিয়ে আসব, যাদের পরনে থাকবে জুব্বা, অনেক সুদর্শন সুন্দর হুজুর, মাথায় থাকবে পাগড়ি, হাতে হচ্ছে তলোয়ার। হুজুর আসবে 5,000 দুইজন। কয়জন? 5,000। দুইজন। আমি হুজুরদেরকে ডাক দিতেছি। ভয় পাইও না, এটা আমাদের উচিত। এটা বয়ের কোনো অনেকগুলো হুজুর, তুমি তো আর গুনতে পারতাম, তবে সংখ্যায় অনেক থাকবে। কিছু না দরকার পড়ে, কোনো করতে পারবে না। হবে, টেনশন করি সব ঠিক। কি? মোয়াক্কেলগণ, আপনারা যেখানে আছেন, এই মুহূর্তে আল্লাহর হুকুমে ফারজান আক্তার চোখের সামনে আসেন। আজকে জুমার দিন, আপনাদেরকে আসলে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, একটু হয়তো রুগীর চিকিৎসার স্বার্থে আপনাদেরকে ডাক দিচ্ছি। মোয়াক্কেলগণ, আপনারা যেখানে আছেন, এই মুহূর্তে আল্লাহর হুকুমে 5,000 দুজন হুজুর ফারজান আক্তারের চোখের সামনে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো অনেকগুলো হুজুর আসছে ওই খাঁচার পাশে, আছে। অনেকগুলো। ঠিক আছে নি? হ্যাঁ। সালাম দাও হুজুরদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে 5,000 হুজুর সব থাকবে পিছনে, সামনে থাকবে বড় বড় হুজুর দুইজন। এখানে একজনে তোমার সালামের উত্তর নিবে, তুমি বুঝবা, সেটা মুখ লাড়বে কিংবা লেখা উঠবে কিংবা তুমি বুঝতে পারবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম বলছে। হ্যাঁ।
বলো হুজুর, আপনারা ভালো আছেন? হুজুর আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলছে কিনা? বলছি। হুজুর, ফারজানা আক্তারের একটা জিন আমরা বন্দি করছি, খাঁচার ভিতরে আছে, দেখতে পাচ্ছেন। এই দুই হুজুরে যা বলে তাই, বাইরে আর কোনো কথা চলবে না। দেখেন তো ওর সাথে আর কোনো জিন আছে কিনা, হুজুরা বলবে তোমাকে। আচ্ছা পাশে কয়জন হুজুর? 5 জন। হ্যাঁ, 5 জন। 5 জন। মানে এই খাঁচার যে জিন ওইটা ছাড়া আর 5 জন আছে। হ্যাঁ। হুজুর 5 জনকে ধরে নিয়ে আসেন, ধরে নিয়ে এসে ওই খাঁচার ভিতরে ঢুকান। দেখো কুকুরের মতো 5 জন ধরে নিয়ে আসবে, এনেই খাঁচার ভিতরে ঢুকাবে। হুজুর ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে আসছে আসছে। জি। আসছে। ফার্স্টটা ঢুকেছে নেই খাঁচার ভিতরে? ঢুকেছে। একটু জোরে বলবো তুমি কথা। ঢুকেছে। হ্যাঁ, ঢুকেছে। ঢুকেছে। হুজুর, ফারজানার জন্য কোনো বান মারছে নি মাথায়? ভালো দেয় না। হ্যাঁ, দেয় না। দেয় না, দেয় নাই। কুফরি আছে কিনা? ফারজানার জন্য কুফরি করছে কিনা জিনগুলো? কোনো কুফরি করছে? না। নাই। আচ্ছা, তাহলে জিনিস ওইটা। শয়তানি দিয়ে ডিস্টার্ব করতেছে। জিনে তো থাকে কেন জিজ্ঞাসা করছে এগুলা আচ্ছা, এই রুগীর বাম পাশে এই রুগীর আম্মা জান্নাতুল ফেরদাউস, এক হাত তোলেন। জান্নাতুল ফেরদৌস, বয়স হচ্ছে 32, পিতা আছে মিতা মোহাম্মদুল্লাহ, মাতা মনোয়ারা বেগম। ফারজানা আক্তারের বামে আছে এই রুগীর মা। আমরা এই রুগীকে সালাম দিছি, ওনার সমস্যা ফারজানার থেকে অনেক বেশি। আমরা জিন পাইছি, বান কুফুরির সমস্যা পাইছি। দেখেন তো ফারজানার মানে জান্নাতুল ফেরদৌস রুগীর মা, এই রুগী দুইজন হুজুরে দেখেন টোটাল কয়টা জিন ওনারা ক্ষতি করে? একদম টোটাল একবারে সব মিলে কয়জন? একজন করবে। জি, একজন। ওনারা স্বপ্নে খারাপ কিছু খারাপ কাজ করে, পাশাপাশি ওনার সাথে অনেক খারাপ কাজ করে, অনেক কিছু খাওয়ায়, এগুলোকে একজনে করে? হ্যাঁ। ওদের ভালোভাবে দেখেন, আমি আপনাদেরকে ভালোভাবে দেখেন, এইটা চেহারা জিনের রূপ নিয়ে ভালোভাবে দেখেন। আবার আরো আর আশেপাশে আসে কিনা ভালোভাবে দেখেন। একজন এটা জাদুঘর জিন। বিসমিল্লাহির রহমানির রহিম। জানোয়ারের ফলাই দিতে দেখেন ভালো করে। এখন ভালোভাবে দেখেন কয়জন? একজন। একজনেই। আচ্ছা, এটা কি গাইলান জিন্নি, জাদুঘর জিন্নি? জাদুঘর জিন না? হ্যাঁ। হ্যাঁ। তাবিজ জিন দেখলে তাবিজ করবে, তাবিজ দিতে বান আর কি, বান কুপুরি মারে। জান্নাতুল ফেরদৌস মানে এই রুগী বান কয়টা মারছে দেখেন তো? মাথা ব্যথা আছে না? দেখেন মাথায় বান মারা থাকবে, ফ্যাটে বুকে থাকবে, ফ্যাটে ব্যথা থাকবে, সব জায়গায় তোমাকে দেখাবে। বান কয়টা? কয়টা বলে? 3টা। 3টে। কোথায় কোথায় রুগীকে দেখান হুজুর? ফারজানাকে দেখান হুজুর। কই কই তোমাকে দেখাবে? তোমার আম্মুর কই কই বান মারছে একটু বলো। কই কই বলো। মাথায় মারছে? মাথায় পেটে। মাথায় পেটে। আর আরেকটা কোথায়? 2টা মাথায়, একটা পেটে। জোরে কর। একটু জোরে বলো। একটা ফ্যাট, একটা মাথায় আর বুকে মারছে? দুইটা মাথায়, একটা পেটে। মাথায় মারছে, 2টা ফ্যাটে আছে, একটা 3টে। দেখেন তো কুফরি করছে কিটা? অস্থিরতা, জ্বালা পড়া, শারীরিক সমস্যা আছে, এই জন্য কুফরি করছে। কুফরি কয়টা আছে? থাকবে।
কুফরি কয়টা? কুফরি তিনটা। হ্যাঁ? তিনটা। কুফরিও 3টে। আচ্ছা, দেখেন তো ফারজানার আব্বুর ফয়েজ ভাই, ফয়েজ আহমেদ। আচ্ছা, এটি সবই এক লগে না, এটা থাকুক। জিনগুলো জান্নাতুল ফেরদাউস জিনগুলো বন্দি করেন, জিন একটা বন্দি করেন খাঁচার ভিতরে, এটা আলাদা খাঁচার ভিতরে রাখেন। বন্দি করছে? হ্যাঁ। থাকুক। হ্যাঁ, হাত তোলেন। ফয়েজ ভাই পিছনে, ওনার কোনো সমস্যা আছে নাকি? জান্নাত ফারজানার বাবা কি বল আছে? ওনার মাঝে মাঝে জঙ্কত দেয়, দেখেন তো কোনো জিন বান আসেনি। জঙ্কত। আছে। হ্যাঁ আছে। আছে। কয়জন? তো ভালো মানুষ আমরা লজি। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করতেছি কয়জন? হুজুরা কয়জন বলে? একজন। হ্যাঁ, একজন। এটা পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। আচ্ছা, থাকুক, এটা লই আমরা থাকেন, সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে ইনশাল্লাহ চিকিৎসা করবো তো কেন? এটা সমস্যাটা জানো? এটা জিজ্ঞেস করেন, আরো বহুত কথা আছে। হ্যাঁ, সমস্যা করে এগুলো বেয়াদব জিন তৈরি। এখন বিস্তারিত কাজ স্টার্ট করতাম। ফারজানা আক্তার যিনি এ রুগীর জিনগুলোকে কি করবেন? জবাই না বন্দি, যে 6টা খাঁচার ভিতরে আছে, কি বলে? জবাই। জবাই, রাইট। বেয়াদবকে ডাইরেক্ট জবাই। হুজুর আমরা জবাই করে দেন। দেখো হুজুরা সবগুলো তলোয়ার দিয়ে জবাই করে দিতেছে, ঠিক আছে নি? হ্যাঁ। জবাই মুসলমান হলে দাফন করে, হিন্দু হলে আগুন ধরে দেন। করছে হ্যাঁ। হুজুর ফারজানা আক্তার রাত্রে প্রস্তাব করে, কি করছে? দাফন করছে না জ্বালা দিছে? আগুন দিচ্ছে। আগুন ধরে হিন্দু জালে। হুজুর ওর তো ক্ষতি করছে, মানে ওর কোনো ক্ষতি করতে জিজ্ঞেস করছেন নি? দেখেন তো। হ্যাঁ, এগুলো করবি হুজুর। ফারজানা আক্তারের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ক্ষতি বের করেন। এটা 2জন হুজুরে করেন, ছোট মানুষ। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে ফারজানা আক্তারদের রাত্র প্রস্তাব করে হুজুর, এটা কি কোনো জিনের কারণে, জিনগুলোর বাউতাবাজি বা বেলকিবাজিতে করতে না, অন্য কোনো রোগের কারণে? জিনের কারণে না? ইনশাল্লাহ। তাহলে আমরা যে আমলগুলো দিব, যেটা যেভাবে দেবো, এটা এইভাবে করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো? না, আচ্ছা, ওনার তো আর কথা কম। ঠিক আছে নি? হ্যাঁ, তো একটু জোরে করবে বেটি। কাজ শেষ হলে তোমার নাস্তা খাওয়া মতো বেটি। আমি কথা 2টা কাজ আছে, তুমি এমনি নাস্তা করে কিনে। হ্যাঁ, তোমার আম্মুর জান্নাতুল ফেরদাউস, তোমার আম্মু জান্নাতুল ফেরদাউস। হুজুর ওনার যে গাইডেন্স দিন, এটার কোনো কথা নাই, ডাইরেক্ট জবাই করেন। এত বোধ বেয়াদব, এত বোধ ক্ষতি করতেছে। বোবা ধরার মধ্যে এটা আসলে আমরা বোবা জিন, কারণ বোবা না, জাদুঘর জিন তো সিলেটের না, এই জন্য কিটা এটা খাঁচা ভিতরে ওই কুকুর রূপী যেটা, এটা জবাই করে লিছিনি তোমার আম্মুর সাথে যেটা? জবাই করেই হুজুর করে দেন, আগুন ধরে দেন। ওনার মাথায় 2জন দেখেন, 2জন মহিলা হুজুর আসবো, মোয়াক্কালগণ 2জন মহিলা মোয়াক্কাল আপা আসেন, আল্লাহর হুকুমে আসেন। বোরকা পরা অবস্থা 2জন হুজুর আসছে, মহিলা আর কি, পর্দা করা, ঠিক আছে নি? সালাম দাও। আপা আপনারা করেন, ওই জান্নাতুল ফেরদাউস যিনি, ওনার মাথা থেকে পা পর্যন্ত, ওনার মাথার মধ্যে বান আছে, মাথায় 2টে ফ্যাটে আছে, আরও পুকুরি শরীরে আছে। এগুলো কোন কোন জায়গায় আপনারা বের করেন, দেখো এগুলো বের করে একটা পাত্রের মধ্যে রাখেন।
একটা মাটির একটা পাত্র আছে, পাত্রের মধ্যে বান দুজন মিলে বানগুলো বের করবে, বের করে রাখবে, পুকুরিগুলো বের করে একটা পাত্রের মধ্যে রাখবে, মাটির পাত্র। তোমাকে তোমাকে দেখাবি। বের করছে নি? আচ্ছা হুম। শরীরে ক্ষতি আছে, ক্ষতিগুলি বের করেন। মাথায় ব্যথা করে, মাথাতে ক্ষতি বের করেন। দীর্ঘদিন বান মারা, বানের একটা ক্ষতি হয়ে গেছে। দুজন মিলে কোন কোন জায়গায় আছে ক্ষতি বের করেন? মাথায়, পেটে, এরপরে শরীরে একবারে এভরিথিং, সব জায়গায় যাই আছে প্রত্যেক জায়গাতে ক্ষতিগুলো বের করেন। দেখো গাছের শিকড়, চুল বা বিভিন্ন জিনিস বের করবে শরীরে বিভিন্ন স্থান থেকে। বের করছে? আচ্ছা বের করে একটা পাত্রে রাখেন। পাত্রে রাখছে কি না? আচ্ছা এগুলো লাস্ট কষ্ট। হুজুর, বান এবং পুকুরিগুলো জ্বালিয়ে দেন। দেখো এটা বোমের মতো বাস্ট হইব। বান পুকুরির যে পাত্রটা আছে না, কি ওইটা বান পুকুরি এগুলো এর মধ্যে রাখছে, এটা বাস্ট হইব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো জোর বোমের মতো বাস্ট হয়েছে নি? ওই যে পাত্রের মধ্যে রাখছে বান পুকুরিগুলো, আচ্ছা তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওদিকে জোরে ফোঁ দাও, দেখবে আরো জোরে আগুন ধরে যাবে ওইখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে ফোঁ দাও। মাশাআল্লাহ, আগুন ধরে গেছে। আচ্ছা যে ক্ষতিগুলো বের করছে এগুলো কি কালো নাকি শরীর থেকে বের করছে? যে ভালো কি কি এগুলো, এখানে কি কি আছে বলো তো? ক্ষতিগুলোর মধ্যে কি কি আছে? চুল আছে কি না, গাছের শিকড় বা কালো কালো কি কি আছে শরীর থেকে বের করছে? যে চুল আছে, ঘাসের শিকার আছে। হ্যাঁ, চুলা গাছের শিকার। গাছের শিকড় না, সৌলা গাছের কি পড়েছে বুঝিনি আমি। আচ্ছা, গাছের শিকড় এটা বুঝি, যে কোনো গাছের এরিয়া তারা জিনেরা জিনেগত অদ্ভুত। হুজুর উনি যে জানাতের ভেতরে কনসেপ্ট হয় না বা বাবু নষ্ট হয়ে যায়, এটা কেন হয়? কেন হয়? কি জিনের কারণে হয়তো, নাকি ডাক্তারে কোনো সমস্যা? ডাক্তার তো দেখাইছে না, ডাক্তার দেখাচ্ছে এটা জিনের কারণে হইব। দেখেন আপনি জিনগুলোর কারণে না, সব শেষ। কেন জিনগুলোর কারণে হইতো? বাচ্চা নষ্ট করতে কারা? জেনেরা জিনেরা করতো। ইনশাল্লাহ এখন তো এই সমস্যা আর হবে না। কি বলো হুজুরা, কি বলো, হবে? জানা আলহামদুলিল্লাহ। হ্যাঁ হুজুর করতে করেন না, জিন মারছে। হুজুর এই সমস্যাগুলো কে করে? কি মানুষে করে না জিনদের মধ্যে থেকে কেউ করে? এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানুষ মানুষে করে না, মানুষকে বেজাল করবেন না, জানি না। বেজাল করলে কিন্তু রোগের জবান লক হয়ে যাবে। হুজুর ফারজানাকে দেখা দেন তো, ব্যক্তিটা কি কে করে? রুগীকে দেখান, ফারজানাকে দেখাই দেন। তুমি নাম পাওয়ার দরকার নাই, তোমরা দেখাইব সামনে, চেহারাসহ দেখাইব। দেখাইছে নি? দেখাচ্ছে। দেখাইছে। চিনছো না তুমি? হ্যাঁ 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 কে আচ্ছা দেখ, কোন দরকার নেই। না এটা পরে
এটা তোমার ভিতরে থাকবে। আচ্ছা, এটা পরবর্তী। আমরা বাড়ি থেকে বাইরে গেলে মানে পিছিয়ে পিছিয়ে বানা করেন আমরা কি দেখতাম, আমরা কি করতাম? কি করবো না ফারজানা আক্তার বাবার জিন করে একটা না, মহিলা জিন। আচ্ছা, হাদিয়া হওয়ার টেনশন, আমরা এটা যাওয়াই কারণ এদিকে বিয়ে বসবে না কি জন্য আমার পিছনে এগুলা বিয়ে আর কি তা বলেন না, বেয়া তো দুই সেনাবাহিনীর এক ওয়াইফে পাওয়া গেলে ফোন দিচ্ছে হুজুর গাড়ির তুলে গাড়ি সে উল্লে গেলাই দেয় কোটবাড়ি। মাথা মানে মাথা কাজ করে না মাথা হ্যাঁ, জিনটা যাবে করছে নি? এটাই হ্যাঁ, করছে। শরীরে কোনো ক্ষতি আছে না? ক্ষতিগুলো বের করেন। ক্ষতিগুলো বের করছে। করছে। হ্যাঁ, হুজুর আপনাদের মাধ্যমে দুই একটা কাজ করবো। দেখো হুজুর দ্বারা বিভিন্ন জায়গায় যাবে, তুমি তো মাদ্রাসা 6 পরে যদি লেখাপড়া বাংলা পড়তে পারো। হুজুর আপনারা চলে যান কুমিল্লা বুড়িচাং, গ্রামের নাম হচ্ছে সুন্দরম, গ্রামের নাম সুন্দরম। কুমিল্লা জেলার বুড়িচাং থানা, গ্রামের নাম হচ্ছে সুন্দরম। গেছে? গেছে। একটু জোরে বলি, রুগী আমার লাইনে আছে। রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান রাসেল ভাই, পিতা হচ্ছে মরহুম রুহুল আমিন, মাতা হচ্ছে হনুফা বেগম। সুন্দর লম্বা মুখে দাঁড়িয়ে আছে একজন লোক, দেখাবে? আছে। হ্যাঁ, দেখ সুন্দর, উনি এখন আমার সাথে লাইনে আছে, ঠিক আছে নি? মুখে দাঁড়িয়ে নি, যে ব্যক্তিকে দেখাই আছে মুখে দাঁড়িয়ে আছে নি? আছে। সুন্দর, ঠিক আছে নি? হ্যাঁ। হ্যাঁ হুজুর, বাইজানের সাথে আমরা 0691 বাইজানের সাথে আগে আমরা দেখছি ওনার সমস্যা আছে। 0691 আসাদুজ্জামান রাসেল, হ্যাঁ পাইছি। ওনার সাথে জিনের সমস্যা আছে, বিশেষ করে আজকে 2 বছর থেকে উনি সমস্যা কুকুরিতে আক্রান্ত, অনেক চিকিৎসা নিচ্ছে, কোনো ফলাফল পাইতেছে না। আমরা দেখছি, দেখেন তো জিন কয়টা আছে, ভালোভাবে দেখেন। জিন কয়টা? হুজুরা কয়টা বলে? 5টা। 5টা। আর বান আছে কয়টা? সময় লাগে, দৌড় নিয়ে আসি, আরো সংখ্যা কম লাগে। বান কয়টা? 3টা। বান হচ্ছে 3টে। কুফরি কয়টা? উপরে 4টা। কুফরি হচ্ছে 4টা। হুজুর, জিনগুলোর অপরাধমূলক বন্দী হবে না, সবগুলোকে ধরে নিয়ে আসেন। ধরে নিয়ে এসে কি করবেন? জবাই না বন্দি? এগুলো অনেক, হ্যাঁ বন্দি। বন্দি করলে হইব না হুজুর, এগুলো তো অনেক অনেক কষ্ট দিচ্ছে বাইরে। দেখেন, জবাই না বন্দি? জবাই। জবাই না, হ্যাঁ হুজুর জবাই করে দেন, জিনগুলো জবাই করেন। আর বাকি হুজুরা আর বাকি 5 জনে মিলে বানগুলো তোলেন। বানগুলো কি শরীরে মারছে নাকি বাইরে? শরীরে। শরীরে, হ্যাঁ শরীর থেকে বানগুলো তোলেন, তুলে একটা মাটির পাত্রে রাখেন। কুফরিগুলো তুলে একটা মাটির পাত্রে রাখেন। রাখছে। জিনগুলো জবাই করছে। করছে। এগুলো মুসলিম হলে দাফন করেন, হিন্দু হলে পুড়িয়ে দেন। আর বান এবং কুফরিগুলো এগুলো জ্বালিয়ে দেন। আর 2 জন হুজুর বাইরের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ক্ষতি বের করেন। বাকি 2 জনের 2 কানে একটু রোকিয়া করে দেন, যাতে আল্লাহ ওনাকে হেফাজত করে। অনেক সমস্যার মধ্যে আছে, খুব ভালো মানুষ। করছে। করছে। করা শেষ নেই?
শেষ। ওনার ওয়াইফ, এই বাইরের ওয়াইফ জান্নাতুল ফেরদৌস জেমি, পিতা হচ্ছে জসিমউদ্দিন, মাতা হচ্ছে আয়েশা বেগম। ওই ঠিকানা আছে দেখেন তো। জান্নাতুল ফেরদৌস জেমির সাথে সমস্যা আছে কিনা, ওনারও একটু সমস্যা হয়। ভাই কি সমস্যা একটু বলেন তো। ভয়ানক স্বপ্ন দেখে জেমি, মানে ওনার ওয়াইফ, তার মানে জিনে দেখে। দেখেন আমরা ভালোভাবে দেখেন, একটা কাজ করবেন ভালোভাবে কাজ করবেন, যেটাই করবেন ভালোভাবে দেখেন। অনেকগুলো হুজুর আছেন, একটু দেখেন। আসেন ওনার ওয়াইফের সাথে কয়টা জিন? জান্নাতুল ফেরদৌস জেমি। কয়টা বলে হুজুররা? কয়টা গো? 4টা। 4টা জিন আছে, মাশাআল্লাহ। এগুলো কি করে? ওনার সাথে কোনো খারাপ কাজ করেনি? কি বলে, হ্যাঁ নাকি না বলে? হুজুরা কি বলে? না। করে না? না, এ শুধু ভয়ানক স্বপ্ন দেখা বা ক্ষতি করার চেষ্টা করে, এই তো হুম। বান কুফরি আসেনি? না। নাই। ভাই 4টা জিন আছে, কি করতাম? আচ্ছা আচ্ছা, হুজুর হাজিরও টেনশন করিয়েন না। কি করবেন? এটা বন্দি করবেন না জবে করবেন? কি বলো হুজুরা, জবাই না বন্দি? যাবে। জবাই না? আচ্ছা হুজুর করেন, জবাই করে লাশগুলো জ্বালিয়ে দেন। দিছে নিচে। হুজুর রোগীর শরীর থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত ক্ষতি বের করেন। রাসেল ভাই আর কোনো কিছু? না ভাই। বের করছে? করছে। আচ্ছা ভাই, আমি আপনাকে পরে ফোন দেবো ইনশাল্লাহ। রোগী চেম্বার আছে তো? আচ্ছা ভাই, আপনি আমাদের 1 ঘন্টা পরে ফোন দিন ভাই। আচ্ছা, ভালো মানুষ। 14 সেনাবাহিনী নিয়ে না আছে। ফারজান আক্তার, রুগীর মার বাড়িতে, বাড়িতে কোনো সমস্যা আছে নি? আছে। কি সমস্যা স্পষ্টভাবে বলেন। জিন বান কুফরি, সমস্যা কি? কি কে বলে হুজুরা? কুফরি। হ্যাঁ, কুফরি। কুফরি ঘর আছে কেন? কয়টা? হ্যালো, কয়টা? 4টা। হ্যাঁ, 4টা। 4টা জন তোলেন আজকে লোম নাই। আর ফারজানা আব্বুর আর কারো সমস্যা আছে নি? না। আলহামদুলিল্লাহ গন। আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করছি। আচ্ছা হুজুর আবার কন, এটা মনে আসা বাচ্চা কনসেপ্ট অন নাকি রে? জিন এগুলোর কারণে তো নাকি দেয়? দিনগুলো কারণ। এখন তো জিন মারি লেছি, এখন তো ইনশাল্লাহ হবে আল্লাহ দিলে। কেন গো? হবে। আমিন। হুজুর ফারজানা দোয়া করি যাতে লেখাপড়া সুন্দর করি, আর এখন আর কোনো সমস্যা নেই। আমরা যা দিন তা মানব। হুজুর আপনারা চলে যান, হুজুর আপনারা চলে যান। দেখো হুজুরা উড়ে উড়ে চলে যাচ্ছে আকাশের দিকে, নিচে। চলে যাইতেছি নি। আল্লাহ। চোখ খোলো, হাতের দিকে দেখাও, দেখবে দেখা যায়নি। দেখা যাক। সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেখা যায়নি। আচ্ছা, এই তো